السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي لا ضد له ولا ند له ولا حد له ولا حدود له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد، الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا خلقت مبرأ من كل عيب يا رسول الله، خلقت كما تشاء. اللهم صل على محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إلا الله، لا إله 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 إلا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে মাহে রজবুল মুরাজ্জবের আজকে শেষ জুমায় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়াবী সমস্ত আসবাব থেকে নিজেদেরকে মুক্ত করে আল্লাহর জান্নাতে বসার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা যে জান্নাতে আছি এতে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, বলি সুবহানাল্লাহ। যখন জান্নাতের পাশ দিয়ে তোমরা যাবা, সাহাবায়ে কেরাম বললেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ক্বালা হিয়া হিলাকুজ যিকির আও মাসাজিদুহা। রাসূল বলেছেন, যেই মসজিদগুলো জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছে, যেখানে আল্লাহর স্মরণ হয়, ওগুলোই হলো জান্নাত, বলি সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা যে জান্নাতে বসতে পারলাম, এই তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তাই আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং আরো একটা বিষয়, দুরুদুস সালাম পড়ব সেই নবীর উপর যেই নবীর উসিলায় আমরা পৃথিবীতেই জান্নাত পেয়েছি, বলি সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরুদুস সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মসজিদ পৃথিবীতে আল্লাহ রাসূল আসার আগেও মসজিদ ছিল, ছিল কি ছিল না? ছিল। ইবাদত বন্দেগী এই মসজিদ, এই আল্লাহর জমিনে করা হতো, সিজদা দেওয়া হতো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু ফাদলাম মিন খামসাতা আফদাল মিন গায়রি উম্মতি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উম্মত এবং আমি যে 5টা নিয়ামত অন্য উম্মতের চাইতে বেশি পেয়েছি, তার মধ্যে একটা হলো জুইলাত লানাল আরদু কুল্লাহা মাসাজিদা ওয়াল মাসাজিদু কুল্লুহা জান্নাত, বলি সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য পুরোটা জমিনকে মসজিদ করে দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। এবং প্রতিটি মসজিদই হচ্ছে এক একটি জান্নাতের টুকরা, বলি সুবহানাল্লাহ। হাজরিন, আমরা আজকে জান্নাত নিয়ে কথা বলবো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই, কিন্তু আফসোসের ব্যাপারটা হলো আমরা দুনিয়াটাকেই জান্নাত বানিয়ে নিয়েছি। এবং এমন ভাবে দুনিয়াতে সাদ্দাদের মতো বেহেশত, এটা ঐতিহাসিক ভাবে আমরা জানি যে সাদ্দাত জান্নাত বানাইছে বা বানিয়েছে, যে পৃথিবীতেই জান্নাতের স্বাদ নেওয়ার জন্য। তো এই উম্মতের মধ্যেও সাদ্দাদের মতো, মুসার জামানার সাদ্দাদের মতো এই উম্মতের সাদ্দাত আছে নাকি নাই? আমাদের মধ্যেই আছে। আমরা অনেকেই আছি যারা জান্নাতের সুখটা দুনিয়াতেই নিতে চায়, আছে নাকি নেই? দেখেন, 3টা জিনিসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এই 3টা জিনিস দুনিয়াতে ভোগ করবে, সে জান্নাতে যাওয়ার পরে 3টা জিনিস পাবে না, বলি না নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরিবহা ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে, সে জান্নাতে কোনো শরাব, কোনো পানীয় পাবে না, বলি নাউযু বিল্লাহ। মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জমিনে রেশমি পোশাক পরিধান করবে, লাম ইয়ালবিসা ফিল জান্নাহ, জান্নাতে গেলেও সে ওই রেশমি পোশাক পাবে না, বলি নাউযু বিল্লাহ। আর যে ব্যক্তি মান আকালা ওয়া শারিবা ফি ইনাইন মিন যাহাবিন আও ফিদ্দাতিন লাম ইয়াজিদহা ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ায় স্বর্ণ নির্মিত পাত্র কিংবা গ্লাস কিংবা চামচ কিংবা প্লেট, ইনাইন মানে পাত্র, যে ব্যক্তি দুনিয়ায় স্বর্ণের পাত্র ব্যবহার করলো, সে জান্নাতে স্বর্ণের পাত্র পাবে না, বলি নাউযুবিল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 3টা জিনিসের ব্যবহার এই সমাজে আছে নাকি নাই? আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়েছেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আজকে আমরা জান্নাত সম্পর্কে জানবো, কারণ জান্নাত
দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসমানে নিয়ে গিয়েছিলেন বলি সুবহানাল্লাহ। মূল উদ্দেশ্য হলো আল্লাহর দিদার, কিন্তু আল্লাহ নিজেই বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার দিদার দেব তো দেব, সাথে সাথে আমার আয়াত নিদর্শনগুলো দেখাবো বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতটা কোথায়? গত জুমায় আমরা জাহান্নাম নিয়ে আলোচনা করেছি। জাহান্নাম জমিনের নিচে, কিন্তু জান্নাত হলো উপরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, সূরা নাজম। আল্লাহ বলেন আকাশের মধ্যে ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের জন্য অসংখ্য অগণিত অফুরন্ত যে রিজিক আমি রেখেছি, সেই রিজিকটা জান্নাতে, আমি সেই রিজিকটা আসমানে আমি গচ্ছিত রেখেছি বলি সুবহানাল্লাহ। এবং সূরা নজমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া বলি সুবহানাল্লাহ। ইনদা সিদরাতিল মুনতাহা, বড়ই গাছের নিকট। কি গাছের নিকট? বড়ই গাছ। দেখেন আপনাদের আমাদের সমাজে বড়ই গাছ আছে না? এই বড়ই পাতার ব্যবহার আমরা করি না। এই বড়ই গাছটা কিন্তু জান্নাতি একটা গাছ, সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো কষ্টদায়ক কিছু থাকবে, কিন্তু জান্নাতে যে বড়ই গাছ আছে, এটা তো বড়ই গাছে কি কাটা আছে না? কথা বলেন আছে না নাই? আছে। এক সাহাবী উঠে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো কষ্টদায়ক কিছু নাই, কিন্তু বড়ই গাছটা যে আছে এটা তো কষ্টদায়ক, বড়ই পাড়তে যাব কেমনি? বড়ই পাড়তে গেলে তো গায়ে কাটা বিঁধবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জান্নাত নিয়ে আলোচনা করতেন, জান্নাতের নিয়ামত নিয়ে সাহাবায়ে কেরাম আলোচনা করতেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোরআনের 114টি সূরার মধ্যে 4টি সূরা এমন আছে যে 4টি সূরার মধ্যে জান্নাত সম্পর্কে বেশি বেশি আলোচনা করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কয়টি সূরা? 114টির মধ্যে 4টি সূরা। এই 4টি সূরার মধ্যে 2টা সূরা হলো কাছাকাছি, একটা হলো সূরা আর রহমান, আর একটা হলো সূরা আল ওয়াকিয়া, বলি সুবহানাল্লাহ। আর 2টা সূরার মধ্যে আল্লাহ বলছেন জান্নাতের কথা, সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরার মধ্যে। আরেকটা হলো সূরা আদ-দাহর, বা অপর নাম হলো সূরা আল ইনসান, বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের নিয়ামত সম্পর্কে আমাকে একটু বলুন, জান্নাত সম্পর্কে আমাকে একটু বলুন। আল্লাহর হাবিব কিছুক্ষণ চুপ রইলেন। এমন সময় আল্লাহ রাসূলের উপর কোরআনের সূরা দাহর নাযিল হলো। আল্লাহ জানায়া দিলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বলি সুবহানাল্লাহ। সূরা দাহর নাযিল হলো। সূরা আদ-দাহর নাযিল হওয়ার পর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে 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 জান্নাতের বর্ণনা দিতে লাগলেন, এক পর্যায়ে ওই সাহাবী চিৎকার করে উঠলেন। জান্নাতের কথা শুনে তার মনের মধ্যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হলো, বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হলো। একবার, দুইবার, তিনবার চিৎকার করার সঙ্গে সঙ্গে জান্নাতের আগ্রহের সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ুটা জান্নাতে চলে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনেই ঘটনা, নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর তার মধ্যে জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত হৃদয় দিয়ে সেই আয়াত তারা খেয়াল করতেন, উপলব্ধি করতেন, অনুধাবন করতেন, আর জান্নাতের আকাঙ্ক্ষায় তাদের প্রাণ বায়ু জান্নাতে উড়ে যেত, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ব্যাপারে বলেছেন আখরাজা নাফসু সাহিবিকুম আও আখিকুম আশ-শাওকা ইলাল জান্নাহ, শুনো, তার রূহটা, তার আত্মাটা
কোরআনের মধ্যে সূরা দাহরের মধ্যে জান্নাতের নিদর্শনগুলো শুনে এত আবেগ, এত আগ্রহ তার মধ্যে তৈরি হয়েছে যে তার রূহটা সঙ্গে সঙ্গে এই আয়াতের মর্ম অনুধাবন করার সঙ্গে সঙ্গে তার রূহটা জান্নাতে চলে গিয়েছে বলে সুবহানাল্লাহ। হাজরিন, এখান থেকে একটা জিনিস অনুধাবন করা যায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অনুভূতি শক্তি আর আমাদের অনুভূতি শক্তি এক না। তারা কোরআনের আয়াত শুনেই জান্নাতের প্রতি আগ্রহের কারণে তাদের জীবন চলে যেত জান্নাতে, তাদের রূহগুলো চলে যেত জান্নাতে। এখন অবস্থা এমন, জান্নাত যদি আমাদের চোখের সামনে ধরে রাখে তারপরে আমরা জান্নাতে যাইতে চাইব না। আর এটা জিবরিল আমিনের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ আরসালা ইলাইহি জিবরিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাত সৃষ্টি করার পর জিবরিল আমিনকে বললেন, যাও জিবরাইল, তুমি জান্নাতটা একটু দেখে আসো। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন জান্নাত দেখার পর এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এই জান্নাত সম্পর্কে আপনি কোরআনে কারীমের সূরা সাজদার 17 নম্বর আয়াতে আপনার বান্দাদেরকে জানায় দিয়েছেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। فلا تعلم نفس, কোন আত্মা কখনোই জানতে পারে নাই বা জানতে পারবেও না, মা উখফিয়া লাহুম, কি তাদের জন্য গোপন করা হয়েছে, মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী। অর্থাৎ কোন আত্মা, কোন মানুষ, কোন সৃষ্টি জান্নাতের নিয়ামত সম্পর্কে পরিপূর্ণভাবে দেখতে, জানতে, বুঝতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে জবাব দিলেন, জিবরাইল, এর পরেও তোমাকে বলি, আমার কিছু বান্দা এমন থাকবে যারা জান্নাতের এত বর্ণনা, এত কিছু শোনার পরেও জান্নাতে যেতে চাইবে না, এরা দুনিয়ায় থাকতে চাইবে। কেমনি? জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এর কিছুদিন পর বা কিছু সময় পর আবার বলেন, এবার একটু জান্নাত দেখে আসো। এবার তিনি জান্নাত যাইতে গিয়ে এমন অবস্থা দেখলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতকে আপনি রব্বুল আলামিন, রব্ব, ইয়া রব, আপনি জান্নাতকে এমন ভাবে রেখেছেন, আমার মনে হয় না আপনার একটা বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বান্দাকে জান্নাতের দিকে আহ্বান করে বারবার বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়ি। ওয়াসারিউ, তোমরা দৌড়ে আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার বিস্তৃতি হলো আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, জান্নাতের এক একটা তলা, এক একটা ফ্লোরের দূরত্ব হবে এত বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের বর্ণনা। জান্নাতটা কি? জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান, বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জান্নাত শব্দটি এক বচনে ব্যবহার করেছেন 66 বার, আর জান্নাতের বহু বচন জান্নাত এই শব্দ ব্যবহার করেছেন 78 বার। বলি সুবহানাল্লাহ। মোট কোরআনের মধ্যে 144 বার জান্নাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের কথা বলে বলে বান্দাকে কি জান্নাতের প্রতি আহ্বান করেছেন, না জান্নাত থেকে দূরে যেতে বলছেন? আহ্বান করছেন। আল্লাহ নিজেই বলছেন, ফামা সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে ঢুকতে পারলো, সেই ব্যক্তি সফল কাম হলো। বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের যাদের অনেক লোক আছে, ভাই বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, প্রবাসে যায়, বিদেশে যায়, সমুদ্র সাগর পাড়ি দিয়ে ইতালি যায়, তো সাগর থেকে ভোটটা যখন এই তীরে বা কুলে ভিড়ে, তখন সেই মনে হয় যে হাফ সাইডে, মানে জীবনটা ফিরে পাইলাম। এরকম হয় না?
তার কাছে মনে হয় যে ইউরোপের ওই জমিনটাই স্বর্গ, ওই জমিনটাই তার কাছে স্বর্গ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বান্দাকে সতর্ক করেছেন জান্নাত সম্পর্কে, বাশীরা ওয়া নাযীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে জাহান্নাম থেকে সতর্ককারী, তেমনি ভাবে জান্নাত সম্পর্কে সুসংবাদ দানকারী। বলি সুবহানাল্লাহ। শুধু জাহান্নাম সম্পর্কে ভয়ই দেখান নাই, বরং জান্নাত সম্পর্কে, জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল আলোচনা করেছেন। এক সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের পোশাকগুলা, এগুলা কি পুরাতন পোশাককেই তালিতুলি দিয়ে দেওয়া হবে, নাকি এই পোশাক বুনন করা হবে? সুবহানাল্লাহ বলেন। কারণ ওই সাহাবী জানে যে পোশাক, জামা কাপড় যে গায়ে দেয়, এই জামা কাপড় নতুন করে বানানো হয় না, পুরানটারে সেলাই করে, পুরান কাপড়টাকেই সেলাই করে জোড়াতালি দিয়ে গায়ে দেওয়া হয়। অথবা ওইটার সুতাগুলো খুলে, আপনারা দেখেন না আগে মাঝাচিরা, আগের যে বড় তার ওই পুরাতন যে জাম্পার ছিল, এটা থেকে সুতা বের করে নতুন করে আর একটা বানাইতো। ওই সাহাবী ওই প্রশ্ন, তার সারা জীবন এইভাবেই দেখে আসছে, হয় পুরানটারে তালি দিছে, আর না হয় ওটা সুতাগুলো বের করে আবার আরেকটা বানাইছে। তো সাহাবী, বেদুইন সাহাবী সে, ইমাম কুরতুবী হাদিস উল্লেখ করেছেন। আহা সুবহানাল্লাহ, সাহাবায়ে কিরাম কত আগ্রহ নিয়ে জান্নাতের পোশাক সম্পর্কে প্রশ্ন করতেন। এখন আমাদের কাছে এই জিনিস নাই। আমরা আছি জান্নাতের টিকিট বেচা কিনা নিয়ে, আছে নাকি নাই? একদল তো টিকিট বেচাই দিতেছে। এই পৃথিবীর কেউ কি জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। জান্নাতের টিকিট দিতে পারতেন একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। এরপরে আর কারো পৃথিবীতে জান্নাত বেচার টিকিট দেওয়ার, মিয়া তোমারই তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আবার আরেকজনের জান্নাতের টিকিট দাও কেমনে? সাবধান, এগুলো ধোঁকাবাজ, এগুলো প্রতারক ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমি। হ্যাঁ, জান্নাতের টিকিট বেচা কিনা দরকার নেই, কিন্তু জান্নাত নিয়ে তো আলোচনা করতে পারি, জান্নাতের পোশাক নিয়ে, জান্নাতের কাপড় নিয়ে, জান্নাতের খাবার নিয়ে, এগুলো নিয়ে সাহাবায়ে কেরাম আলোচনা করতেন। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাককে নতুন বানায় দিবে সুতা বের করে, নাকি ওইটারই তালি তোলা দিয়ে পড়তে হবে একটা যেটা দিবে? আল্লাহ রাসূল সহ উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম হেসে দিলেন, কারণ ও জীবনে আর তালি দেওয়া ছাড়া জামা পড়ে নাই। আর যদি ভাগ্য জুটতো তো পুরাতনটার সুতা খুলে মায় তারে সুই দিয়ে নতুন করে সুতা বের করে আবার আরেকটা বানায় দিত চাদর। আল্লাহ রাসূল তাকে বসিয়ে রাখলেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওই ব্যক্তি কই যে আমাকে জান্নাতের পোশাক সম্পর্কে জিজ্ঞেস করেছে? আমি তাকে বলতে চাই, জান্নাতের পোশাকগুলো দুনিয়ার টরে কাপড় নয়, দুনিয়ার পলিস্টার নয়, দুনিয়ার কোনো সুতা নয়। এটি এমন রেশম, এমন কাপড় হবে, এমন পাতলা সুতো হবে যে মাকড়সার যে জাল এর চাইতে আরো পাতলা হবে। এর চাইতে নরম, মাকড়সা জালের চাইতে নরম আর চিকন সুতা কিছু আছে পৃথিবীতে বলেন? আল্লাহ রাসূল উদাহরণটা দিলেন কি? শুধু তাই নয়, এক একজনকে এমন পোশাক পরানো হবে, ওই পোশাকের এক টুকরা যদি পৃথিবীতে প্রেরণ করা হতো, তার উজ্জ্বলতায় সূর্যটা নিজেকে লজ্জায় ঢেকে ফেলতো। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরেকজন এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফলগুলো কেমন? বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আঙ্গুরগুলো কেমন, খেজুরগুলো কেমন? একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ নামাজ পড়ছেন। কিসের নামাজ? সালাতুল কুসুফ। চিনেন আপনারা? জীবনেও পড়েন নাই। হাদিসের মধ্যে এগুলো আছে, এগুলো পড়বেন কোথেকে? আওয়াবিন ইশরাক, এগুলো তো জানি না, পড়েই না। ফরজ ওয়াজিব এগুলোই অনেকেই তো আছে, এগুলো সব ছেড়ে দিয়েছে। নফল নামাজ নেই, নফল নামাজ দরকার নাই। হাজরিন, নামাজ আছে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। তো সালাতুল কুসুফ আর খুসুফ হচ্ছে, একটা হলো সূর্যগ্রহণের নামাজ, আর একটা হলো চন্দ্রগ্রহণের নামাজ। সূর্যগ্রহণ যদি লাগে, চন্দ্রগ্রহণ লাগে, টেলিভিশনে খবরে বলে দেয়, আর আমরা দূরবীন নিয়ে ছাদে বসে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সূর্যগ্রহণ তোমরা লাগলে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলি। সুতরাং প্রত্যেকটা বিপদে আপদে মুসিবতে আমাদের নামাজ পড়তে হবে। মেরাজের শিক্ষা ওইটাই। মেরাজের রাতেও নফল নামাজ আছে না নাই? এখন তো মেরাজুন নবী নাই। অনেকে বলে যে মেরাজুন নবীর কোনো আলোচনা নাই, মেরাজ কবে হয়েছে কেউ জানে না।
আমি আপনাদেরকে এখানে প্রশ্ন করি, মুরব্বী যারা আছেন, আপনাদের জন্ম এনআইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখ আছে, আপনি বলেন তো বুকে হাত দিয়ে, এটা কি সঠিক? আমাদের বাংলাদেশে চিফ অ্যাডভাইজার বলছিল যে 1 জানুয়ারিতে যত মানুষ জন্মগ্রহণ করে আর বছরের 364 দিনে এত করে, 364 দিনে যা করে এই 1 জানুয়ারিতে তা করে। অর্থাৎ আমাদের সবার এনআইডি কার্ডের মধ্যে জন্ম তারিখ 1 জানুয়ারি দেওয়া, আমারটাও দেওয়া, কিন্তু এটা সঠিক না। তার মানে তাহলে আমি জন্ম কি ভুল না আমার জন্মদিন দুইটা? একটা। ধরেন আমি জানি না আমার জন্ম তারিখ কবে, কিন্তু আমার সঠিক জন্ম একটা তারিখ আছে, তো জ্যৈষ্ঠ মাস হোক ভাদ্র মাস হোক একটা তারিখ আছে, আমি জানি না, তখন এগুলো লিখে রাখা হয়নি। তো আল্লাহ রাসূল মেরাজে যে একদিন গেছেন এটা তো সত্য, একটা তারিখে একটা রাতে তো গেছেন নাকি? এখন ওই সময়ে ফেসবুকও ছিল না যে ফেসবুকে একটা পোস্ট দিয়ে রাখবে, এমন ছিল না যে পাথরের মধ্যে লেখা রাখবে, কোনো সুযোগও ছিল না। কিন্তু এই তারিখটা তো আছে, একজন না একজন তো জানে। পৃথিবীর কেউ না জানুক আপনার জন্ম তারিখ, আপনিও জানেন না, বাপেও জানে না, কিন্তু আপনার মা সে কিন্তু অবশ্যই জানে। জন্ম তারিখটা না জানুক, বছর জানুক 1334 না জানুক, অন্তত মনে আছে জ্যৈষ্ঠ মাসে হয়েছিল, ঠিক না? একটা তারিখ হইলে তো সে বলতে পারবে যে সোমবারে হয়েছিল, ভোরবেলায় না সকালবেলায়, কেউ না জানলে আপনার মা কিন্তু জানে। তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কখন হয়েছে আমরা কেউ জানি, তা আল্লাহ তো জানে, রাসূল তো জানে। এই জন্য এই জিনিসগুলো নিয়ে বিতর্কের সুযোগ নাই। মেরাজ আছে, মেরাজুন নবী উপলক্ষে আয়াতও আছে, মেরাজুন নবী উপলক্ষে মাহফিলও আছে, বলি আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ পড়ার সময় নামাজের নিয়ত বাঁধছেন। নামাজের নিয়ত বাড়ার পর এরকম হাত আগাইলেন, সুবহানাল্লাহ। ফাকাকা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করতেছেন, সালাম ফিরানোর পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত বাড়ায় কিছু ধরতে লাগলেন, আবার হাত পেছনে নিয়ে আসলেন, আবার একবার সামনে যান, আবার পেছনে আসেন, নামাজের মধ্যে এটার কারণ কি? এটা নামাজের নতুন সুন্নত নাকি? আল্লাহ রাসূল বললেন, ইয়া ইবনে আব্বাস, ইয়া ইবনে আম্মি, ও আমার চাচাতো ভাই, শোনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, সালাতুল কুসুফের মধ্যে দাঁড়ানোর পর জান্নাতের এক টুকরা আঙ্গুর আমার সামনে এসে গেল। আমি যদি হাত বাড়ায় ওই আঙ্গুরটা ধরে ফেলতাম, মনে রেখো কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর ফল তোমরা এক টুকরা আঙ্গুর শেষ করতে পারতে না। সুবহানাল্লাহ। এক সাহাবী লাফ দিয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুর, এত বড় আঙ্গুর, এক টুকরা, এক টেবিলে বসলে তো এইরকম 60 টুকরা খাইয়া ফেলতে পারি। সুবহানাল্লাহ। এরকম কিছু ছিলেন খাইতে পারে। রাক্ষসে মাছ আছে না, একটা গজার মাছ যদি পুকুরে থাকে তো আর কিচ্ছু রাখা লাগবে না, আপনার এন্ডিনে দেওয়া লাগবে না, এক গজার মাছ যা কিছু আছে, ট্যাংরা টাকি টুকি যা আছে সব খেয়ে সাফা করে দেবে। তো এই সাহাবী প্রশ্ন করছেন জানার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক চোখে এত বড়? আল্লাহ রাসূল বলছেন, সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গাছগুলো না কত বড়? এখন ওনারা বুঝাইবেন কেন? উনি তো জীবনে মক্কার মধ্যে বসে মদিনার মধ্যে খেজুর গাছ ছাড়া আর 3 জৈতুন ছাড়া কিছু দেখে না। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি কি সিরিয়ায় কখনো গেছো? সিরিয়ায় আজরক গাছ দেখছো কখনো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে সিরিয়া যায় না, এই গাছও দেখে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরিয়ায় একটা গাছ আছে, ওই গাছটা আখরোট গাছ, বাদাম গাছের মতো, একটা শিকের উপরে দাঁড়ায়, মানে একটা কাঠের উপরে, একটা কাণ্ডের উপরে দাঁড়ায়, দাঁড়ানোর পর এই বাদাম গাছটা, এই আখরোট গাছটা এটা চতুর্দিকে ছড়িয়ে যায়, বলি সুবহানাল্লাহ, ছাতার মতো। আল্লাহ রাসূল বললেন, এবার তোমারে বুঝাই জান্নাতের গাছটা কেমন। সাহাবীরা বুঝাইতেছেন, হাতে ধরে জান্নাতের গাছ কেমন, সুবহানাল্লাহ, জান্নাতের কাপড় কেমন, খাবার কেমন, এগুলো নিয়ে সাহাবায়ে কেরাম আসলে আলোচনা করতেন। বলতেন না যে আমার একটা জান্নাতের টিকিট দেন। কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শোনো সাহাবী, এবার তোমার বুঝাই জান্নাতের গাছটা, যেহেতু যাও নাই, তোমার বাড়িতে সবচেয়ে হেক্কা ও জিজা, জিজা হেক্কা বলা হয়, একটা হলো 5 বছরের ওট, আরেকটা হলো 8 বছরের ওট। হয় 5 বছরের ওট নিবা, না হয় 8 বছরের ওট নিবা। এই 5 বছরের 8 বছরের ওট নিবা, নিয়ে একেবারে জোয়ান ওট, শক্তিশালী ওট। এটা নিয়ে ঘুরতে 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 চলতে চলতে গাছের গোড়াটা তুমি ঘুরতে থাকবা, ঘুরতে ঘুরতে 70 বছর ঘুরবা, তারপরেও গাছের গোড়া ঘুরে শেষ করতে পারবে না। জানায় দিলেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 70 সানাতান ওয়া হিয়া শাজারাতুল খুলদ।
জান্নাতের ওই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। ওই গাছটার নিচ দিয়ে একজন আরোহী 70 বছর ঘুরবে, তারপরেও গাছটার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবী এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূল, এত বড় গাছ যদি হয় তো এটার ফলটা কেমন হবে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে বুঝাবেন যে জান্নাতের ফল আর দুনিয়ার ফল এক না। যেহেতু তাকে দুনিয়ার মানুষ দুনিয়ার ফল খায়, সুতরাং তাকে দুনিয়ার জিনিস দিয়ে বুঝাইতে হবে। আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে এক থুকা আঙ্গুর যদি দিতাম তো কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে, এখন এটা প্রমাণ দিতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, শোনো, জান্নাতের একটা ফল যদি দেই, বা একটা ফল না আঙ্গুর, এবং আঙ্গুরের মধ্যে একটা বিচি থাকে না, বহুটা থাকে, 4টা 5টাও থাকে, 6টাও থাকে, জোড়ায় জোড়ায়। একটা বিচি যদি দেই তো তোমার একটা পরিবারে যতজন সদস্যই হোক না 1 বছরের খোরাকি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? এক থোকা ফলও না, এক থোকা আঙ্গুরও না, এক থোকার মধ্যে তো 15, 20, 40, 50টা থাকে, এক থোকাও না, একটা আঙ্গুর, সেই আঙ্গুরের ভিতরে আবার একটা বিচি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কি একটু ছোট? আল্লাহ নিজেই বলছেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের একটা ফ্লোর, একটা তলা হলো একেবারে জমিনের নিচ থেকে আসমানের উপর পর্যন্ত। এই ফাঁকা জায়গা যত আছে, এই একটা ফ্লোর, একটা তলাই হলো জান্নাতের এতটুকু করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে বুঝাইতে লাগলেন, দেখো, তোমার বাপ কি কোনোদিন বড় উট জবাই করছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, করছে। তো উট জবাই করে তোমার কি বলছে কোনোদিন যে বড় ভুল, বড় পাতিল নিয়ে আসো, বড় বালতি নিয়ে আসো, এবং এই বালতি নিয়ে আসার পর উটের বড় একটা টুকরা, গোস্তের টুকরা, রান হোক পা হোক, বড় একটা গোস্তের টুকরা তোমাকে দিয়ে দিছে, এরকম হয়েছে? হয়েছে। আচ্ছা বলো তো, ওই গোস্তের টুকরা তুমি একা খাইছো না পরিবারের সবাই খাইছে? ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা টুকরা দিলে এটা 7 দিন লাগছে শেষ করতে। সুবহানাল্লাহ। এই আল্লাহর হাবিব এবার তাকে বললেন, দেখো, একটা উটের একটা অংশ, এটা যদি তোমার বাপ তোমারে কাইটা দেওয়ার পর এটা শেষ করতে তোমার পরিবারের সবার 1 সপ্তাহ লাগে, তো জান্নাতের একটা আঙ্গুরের একটা বিচি 1 সপ্তাহ, 1 বছরও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাজারিন, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। বলি আমিন। নাকি একা একা জান্নাতে চলে যাবেন? না। এই পৃথিবীতে কেউ যদি কোনো জান্নাতি মানুষকে, এবং কে জান্নাতি কে জাহান্নামী তা তো জানি না, কোন জান্নাতি মানুষকে 1 গ্লাস পানিও খাওয়ায়, হাসরের ময়দানে ওই জান্নাতি যখন জান্নাতে যাওয়া শুরু করবে, পেছন থেকে তার জামা টাইনা ধরবে, কই যান? আমি না দুনিয়াতে আপনার 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। তখন ওই জান্নাতি বলবেন, চলো আমার সাথে, তুমিও জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতি যখন জান্নাতে যাবে একা যাবে না, বরং দল বল নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা আছি জান্নাতি দল বাড়ানোর বদলে কমানোর তলে, যে আমার যে দল যে করবে সে জান্নাতি, আর আমার দল ছাড়া সব, মানে আমরা আরেকজনকে জাহান্নামে পাঠানোর তালে আছি। ঠিক কিনা বলেন? কেমনে আরেকজনকে জাহান্নামে ফালানো যায়? আরে ভাই, জান্নাত তো আমার বাবার জায়গা না, কিংবা জান্নাতে গেলে যে জায়গা জ্যাম পড়ে যাবে, কম পড়ে যাবে, ভিড় পড়ে যাবে, দরকার নাই। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত হাদিস, এত ঘন্টার পর ঘন্টা, বছর। জান্নাত যেহেতু ছোট না, জান্নাতের আলোচনাও ছোট না, শেষ করা যাবে না। জান্নাতের দৈর্ঘ্য যেহেতু শেষ নাই, আয়তনও শেষ নাই, এর অবস্থান, এর সীমা, এর হায়াতেরও কোনো সীমা নাই, সুতরাং এর আলোচনাও কোনো শেষ নাই। সোজা কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একটা কথা বলে দিয়েছেন, জান্নাতুল আদন যখন সৃষ্টি করেছে, মূল কথা আসে যে জান্নাতে আপনি চাইলেই জাহান্নামে কেউ ঠেলা দিয়ে ফালা দিতে পারবেন না। এটা দুনিয়ার খাত না, দুনিয়ার ম্যানহোল না, যে ডাকনা খুলে ফালা দিলেন পড়ে গেল, না। বরং আল্লাহ নিজেই জান্নাতুল আদন যখন সৃষ্টি করলেন, জান্নাতুল আদনকে বললেন, তাকাল্লামি মাই, তুমি আমার সাথে কথা বলো। জান্নাতুল আদন তখন বলতে শুরু করলো, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে ঈমানদারগণ। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানদার যারা, যাদের মধ্যে
সূরা মুমিনুনের 10টা বৈশিষ্ট্য আছে। এই মানুষগুলোর সম্পর্কে 10ম আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বলি সুবহানাল্লাহ। যে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হলাম আমরা। আমাদের আদি নিবাস, আমাদের বাবা আদম, তিনি কই ছিলেন? কথা বলেন না, জান্নাতে ছিলেন। সুতরাং বাপের বাড়ি যেটা, সন্তানরা সেই বাড়ির কি হয়? ওয়ারিস হয়। এই জন্যই আল্লাহ পাক কোরআনে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরাই জান্নাতের উত্তরাধিকারী। সুতরাং আমাদেরকে সেই জান্নাতে যেতে হবে। যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল চাবিও বলে দিয়েছেন, মাফাতিহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসি, শুধু চাবি নিয়ে গেলেই তালা খুলবে না, আরো কথা আছে। অনেকে বলে যে মসজিদের উপরে শুধু দেখবেন নতুন করে আসে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখে। আমাদের মসজিদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি? হ্যাঁ, এই হাদিসটাই তারা জানে না। আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। পরের হাদিস অংশ, পরের অংশ নাই। রাসূল বলছেন ওয়াসিনানুহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। ওই চাবির দাঁত আছে নাকি নাই? চাবি একটা বানাইছে, দাঁত নাই। এই চাবি দিয়ে জীবন ভর তালা গুতাইলে তালা খুলবে না। ওয়াসিনানুহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের তালার চাবি, আর ওই চাবির দাঁত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে কি লাগবে না? যারা বলে যে লাগবে না, এদের চাবি বোথা দাঁত ছাড়া, এরা খুলতে পারবে? সোজা কথা, হাদিসের কথা, এটি আমার বানানো কোনো কথা নয়। হাজরিন, তো জান্নাতে যে আমরা যাব, এবার সংক্ষেপে শেষ করে দিই। জান্নাতের পুরুষদের বয়স হবে 33 বছর, আর মহিলাদের বয়স হবে 25 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, একজন ব্যক্তিকে 100 জন পুরুষের শক্তি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। কয়জনের শক্তি? 100 জন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসেন, খুব দুর্বল, ক্ষীণকায়, জীর্ণ শীর্ণ, দুর্বল, নড়তে পারে না, চড়তে পারে না, কোন রকম নামাজটা পড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহর কাছে এরকম দুর্বল মানুষগুলো যদি কখনো কসম করে কিছু বলে, আল্লাহ অবশ্যই সেটি পূরণ করে। বলে সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই দুর্বল মানুষগুলোকে সমাজের কেউ মূল্যায়ন করে না। যুবক যারা আছে, গায়ে জোর আছে, ভুম করে ধাক্কা দিয়ে ফালিয়ে সামনে চলে যায়। তাকে যেই কোনো জায়গায় চলতে ফিরতে গেলে, বাসে উঠতে গেলে আগে তারা ধাক্কা দিয়ে ফেলে, আরেকজন উঠে যায়। এই মানুষগুলো দুর্বল হলেও তাদের ঈমান খুব শক্তিশালী, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল মানুষগুলোকেও জান্নাত দিবেন। শুধু যে শক্তিশালী মানুষটা দিবেন ঠেলাঠেলি করে জান্নাতে, কারণ জান্নাতে তো যাওয়ার জন্য কোনো ঠেলাঠেলির প্রয়োজন হবে না, জোরাজোরির প্রয়োজন হবে না, ভিড়ভাট্টা হবে না। হাদিস শরীফে আসছে, জান্নাতীগণ যখন জান্নাতের মধ্যে ঢুকবে, এই 1 জন 2 জন, কথা বল না কেন, 500 1000, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে যেই বাহনে করে নেওয়া হবে, ওই বাহনগুলো একটা ঘোড়া বড়, এর সাথে দুইটা ছোট ঘোড়া থাকবে। আপনি দেখবেন প্যারেড যখন করে, স্কুলে প্যারেড হয়, এই প্যারেডে বডি সাইজ অনুযায়ী সিরিয়াল করে না, ছোট সাইজ একটা 3 হাত আর একটা 3.5 হাত, এই সাইজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ দেখেন, বড় ঘোড়ার সাথে 2 সাইডে 2টা, বলছেন টাপটু ঘোড়া মানে হলো তুর্কি ঘোড়া। তো বুড়াটা থাকবে, এটার পাশে 2টা বাচ্চা থাকবে। তো বুড়াটার মধ্যে জান্নাতি চড়বে, অর্থাৎ জান্নাতে সবাই যে সমান তলে যাবে, এটার উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, বুড়াটার কদম যেখানে, ছোটটার বুড়াটার কদম ওইখানে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে যখন জান্নাতীগণ প্রবেশ করবে, একজন 1 কদম আগে, আরেকজন 1 কদম পরে, এমনটি নয়, বরং সেনাবাহিনীর প্যারেড যখন হয়, সবাই দেখবে একসাথে পাও ফেলায়। ঠিক তদ্রুপ বুড়া ঘোড়া যেভাবে যেই জায়গায় কদম ফেলবে, তার বাচ্চাটা ওই জায়গায় কদম ফেলবে। এমন ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত
ঘোড়া দিয়ে জান্নাতিকে জান্নাতে নেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, তোমরা জান্নাতে যাওয়ার জন্য বাহন দরকার, সুতরাং কোরবানি করো, কোরবানির সময় একটু শক্তিশালী পশু দেখে কোরবানি করো, কারণ এটা তোমার বাহন হবে। সুবহানাল্লাহ। শুধু নামকাও আসতে কোরবানি দেওয়ার জন্য জীর্ণ শীর্ণ একটা কিনে আইনা দিলা, আবার তোমার এই পশুটা ইমান শক্তিশালী হবে তোমার ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। জান্নাতের মধ্যে বান্দা যখন প্রবেশ করবে, বান্দার বয়স থাকবে 33 বছর, আর নারীদের বয়স থাকবে 25 বছর, বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের মা বোনেরা যদি জান্নাতে যায় তাদের বয়স তো কমায় দিবে, আমগোটা কমাইবে না কত? পুরুষের বয়স 33 যখন হয় তাকে সবচেয়ে সুন্দর লাগে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে, অর্থাৎ তার এই অবস্থায় তার দাড়ি মোছ কিছু থাকবে না, হালকা চিকন চিকন গোঁফ থাকবে, তাকে নওজোয়ানের মতো লাগবে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যখন জান্নাতি যাবে তার চোখে সুরমা দেওয়া থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তার মুখে দাড়ি থাকবে? থাকবে? বলেন থাকবে না, দাড়ি থাকবে না। কষ্ট করে দুনিয়াতে দাড়ি রাখছেন, জান্নাতে দাড়ি থাকবে না, কারণ আপনার সৌন্দর্য আরো বেশি প্রকাশের জন্য। এই জন্য দুনিয়ায় আমরা দাড়ি রাখবো না ফালাবো? কারণ ওই যে প্রথমে হাদিস বলে দিছি, দুনিয়ায় শরাব খাবে তো জান্নাতে পাবে, দুনিয়ায় স্বর্ণ ব্যবহার করবে তো জান্নাতে পাবে, দুনিয়ায় রেশম ব্যবহার করবে তো জান্নাতে পাবে। সুতরাং জান্নাতে যেতে হলে জান্নাতীদের আমলগুলো আমাদের লাগবে। জান্নাতের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলে শেষ করছি। জান্নাতের মধ্যে জান্নাতের কিছু নিদর্শন, প্রথম বলছি যে দুনিয়ার মসজিদগুলো জান্নাত যেমন, দুনিয়ার 3টা জিনিস বলা হয়েছে জান্নাতের টুকরা। কয়টা জিনিস? 4টা পাহাড়, 4টা মাঠ, আর 4টা নহর। কয়টা অংশ বলা হইল? অর্থাৎ মোট 12টা। 4টা পাহাড়। কয়টা পাহাড়? জান্নাতের 4টি পাহাড়ের একটি অংশ, অর্থাৎ দুনিয়ার 4টি পাহাড় জান্নাতের একটি পাহাড়ের অংশ। একটা হইল তুর সাইনা, সিনাই পর্বত, সিনাই পর্বত, আর উহুদ পর্বত, জাবাল উহুদিন মদিনায় যেটা, উহুদ পর্বত, সিনাই পর্বত, লুবনান পর্বত, আর জুদি পর্বত, বলি না সুবহানাল্লাহ। জুদি পাহাড়, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা থামছে গিয়া। এই 4টি পাহাড় হলো জান্নাতের পাহাড়। আর 4টি নদ আছে, নদী আছে। 2টা হলো নীল আর ফোরাত। 2টা কি? নীল এবং ফোরাত। আর 2টা হচ্ছে জাইহুন সাইহুন। এই জাইহুন এবং সাইহুন এই 2টি হচ্ছে আপনার ওই তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বোখারা ওই দেশে আছে। একটা হলো আমু দরিয়া, আরেকটা হলো ইয়াম্বু। এই 2টা নদী, আর ফোরাত আবার নীল, এই 2টা, এই 4টা নদী হলো জান্নাতের হাউজে কাউসারের একটা অংশ, বলেন সুবহানাল্লাহ। যদি কখনো তৌফিক আল্লাহ দেয়, এই নদীর মাছ খাওয়ার চেষ্টা করবেন। কথা বুঝেন নাই? আমরা তো সবাই পদ্মার ইলিশের জন্য পাগল, তো ওইখানের মাছ খাওয়া মানে জান্নাতের নদীর মাছ খাওয়া, ঠিক কিনা বলেন? মদিনায় 7টা কুয়ার কথা আল্লাহ রাসূল বলছেন। আমি উমরায় যাওয়ার পর চেষ্টা করছি সবগুলোর পানি এক আধ ফোঁটা যেটুকু বীরে গারস পান করতে পারি নাই। বীরে রুমা, বীরে রাওহা, বীরে আরিস, বীরে শেফা, এরপরে জমজমের কূপ তো খাইলামই। তো এই কূপগুলো, আর এই প্রত্যেকটা কূপ কিন্তু জান্নাতের একটা কূপের সাথে, জান্নাতের নহরের সাথে, নালার সাথে এগুলো সম্পৃক্ততা আছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এগুলো চেষ্টা করবেন। এরপরে দুনিয়ার কিছু ফল ও আর 4টা মাঠের কথা বলছেন, বদর, উহুদ, খন্দক, খায়বর। এই 4টা মাঠ হলো জান্নাতের মাঠের একটা অংশ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় এই মাঠগুলোতেও যাওয়ার চেষ্টা করবেন, বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতি খেজুর, আনার তো আছেই। আজকে একটা হাদিস পেলাম, জান্নাতের একটা ফল আছে, এই ফলটা খাইতে বলছেন। সময় যেহেতু সংক্ষেপে বলি, যেহেতু শীতকালে এই ফলটা পাবেন না, তারপরেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলী ফাক্কিহু বিল বিত্তিখ, আলী তুমি তরমুজ খাও। কি খাও? এখন আবার বলবেন তরমুজের ব্যবসা, এমনি তরমুজের ব্যবসায়ীদের যে অবস্থা, দাম বাইরে যায়। তো এই হাদিসটা একটু বলি, শীতের সিজন পাবেন না, আগে বলে রাখলাম। বিত্তিখ খাও, ওয়াজিমুহু, এটা বেশি করে খাও। ফাইন্না মাউহা মিনাল জান্নাহ, কারণ তরমুজের ভিতরে যে পানিটা আছে এই পানিটা জান্নাতের পানি।
আবার তরমুজ ব্যবসায়ীরা শুনে দাম বাড়ায় দিয়েন না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আজকে এই হাদিসটা পড়লাম, ওয়া হালাওয়াতুহু মিন হালাওয়াতিল জান্নাহ, এটার যে টেস্ট আছে, এটার টেস্টের সাথে জান্নাতের টেস্টের একটা মিল আছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে, ইদা আকালা মিনহা লুকমাতান, কেউ যদি তরমুজের একটা টুকরা খায়, তো ইল্লা আদখালাল্লাহু জাওফাহু 70 দাওয়া, এক টুকরা খাবে তো তার পেটে 70টা দাওয়া, 70টা ঔষধ ট্যাবলেটের গুণ তার পেটের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ওয়া আখরাজা মিনহা 70 দা, আর 70টা রোগ তার পেটের নিচ দিয়ে বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাতাবাল্লাহু লাহু বিকুল্লি লুকমাতিন 10 হাসানাত, এবং আল্লাহ পাক প্রত্যেক লুকমায় 10টা করে নেকি দান করবেন। এখন এই তরমুজ যেহেতু সওয়াব আছে, অনেক ফজিলত আছে, সুতরাং আরেকজনের খেতে থেকে রাত্রে কাইটা নিয়ে সবাই খাওয়া শুরু করবে। হাজিরিন, এখানেই নিদর্শন। আপনি খাবেন, কিন্তু এটার মধ্যে সওয়াব আছে, জান্নাতে আছে, এটা নিয়তের উপর নির্ভর করবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি নিয়ত করবেন, আল্লাহ তোমার এই জান্নাতি নিয়ামত, তুমি তরমুজটা দিছো, এই সিজনে খাইলাম বা অসিজনে খাইলাম, সুন্নাত হিসেবে, জান্নাতি ফল হিসেবে এটার মধ্যে বরকত দান করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত, জান্নাতের নিদর্শন রেখেছেন, আমরা বুঝি না, জানি না, আমরা বসি না, আমরা শুনি না, বুঝার চেষ্টা করি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। এবং কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।